দুনিয়াতে আমার মতো কিছু অদ্ভুত এলিয়েন আছে যারা মনে করলেন কাঁঠাল খায় না, ঠিকই কাঁঠালের বিচি তাদের অনেক পছন্দের একটা খাবার। ঠিক আমার মতো আমি কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ। তাই এই কাঁঠালের সিজন থাকলে কাঁঠালের বিচি দিয়ে আমি মনে করলে নানান পদে খাবার রান্না করে খাই। এই যে দেখতেছেন কাঁঠাল দিয়ে এটি আমার বাপের বাড়ির কাঁঠাল। আমার আম্মা জানে কাঁঠাল পছন্দ করি না, তারপরেও কি মনে করে জানে 2 দিন পরে পরে খালি কাঁঠাল পাঠায়। এই যে দেখেন একটা বক্সের মধ্যে কাঁঠাল রেখে গেছে। আর এই কাঁঠাল যেহেতু খাই না, কাঁঠালের বিচিটি কিন্তু বিরাট যত্ন করে আমি রেখে দিই। এই কাঁঠালের বিচি দিয়ে আজকে একটা দারুণ মজার একটা খাবার রান্না করে খাবো। এই কাঁঠালের বিচিটি আমি ভালো করে সুন্দর করে সাদা ফকফকা ধকধকা করে নিছি, কারণ এইটা দিয়ে আজকে একটা দারুণ একটা মজার একটা খাবার হবে। সেটা হলো কাঁঠালের বিচির হালুয়া। শুনতে হাস্যকর মনে হলেও বিশ্বাস করেন এটা যেমন পুষ্টিকর একটা খাবার, ঠিক তেরকম এটা খাইতে অনেক মজার একটা অদ্ভুত রকম মজার একটা খাবার। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে প্রেশার কুকারে 1 কাপ পানির মধ্যে এই কাঁঠালের বিচিটি সিদ্ধ করে নিব। এই কাঁঠালের বিচি সিদ্ধ করতে আমি এখানে 3টা সিটি দিয়ে নিব। 3টা থেকে 4টা সিটি দিলে যথেষ্ট, এর বেশি আর কোনো দরকার নেই। 4টা সিটি হয়ে গেলে তারপরে এখানে যে এক্সট্রা সিটিটা থাকবে সেটা একটা চামচের সাহায্যে বের করে নিব। তারপরে এটা একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। এটা যদি বুঝি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তাহলে মনে করলেন এই কাজ আমার ডান। আপনাদেরকে প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে এরকম কোনো কথা না, আপনি চাইলে যেমনি খুশি অমনি সিদ্ধ করতে পারেন। এটা সিদ্ধটা হওয়াটাই হলো মূল কথা। তারপর এটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে এটা আমি এখন ব্লেন্ড করে নিব। আপনি চাইলে কিন্তু এটা শিলপাটার মধ্যেও বাইটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদিও শিলপাটার মধ্যে বাটা মেলা মেহনতের কাজ, আর ব্লেন্ডারে বাটতে গেলে কিন্তু এটা এমনি এমনি বাটা হবে না, পানি দিতে হবে। কিন্তু এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এর পানির বদলে এখানে আমি দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। দুধটা আমি অনেক ঘন করে জাল দিয়ে নিছি। 2 কেজি দুধকে ধরেন জাল দিয়ে 1 কেজি করে নিছি। সেই দুধ দিয়ে এই যে কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা প্যানের মধ্যে আমি 3 চামচ দিলাম ঘি, আর 2 টেবিল চামচ দিব হলো গিয়া সাদা সোয়াবিন তেল। এইটি দিয়ে এখন এই যে আমি হালুয়াটা রান্না করব। তারপরে এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে যে আগে থেকে যে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচিটা সেটা দিয়ে নিব। দিয়ে এটা ভালো করে এখন এই যে ঘিয়ের সাথে এই কাঁঠালের বিচিটা ভালো করে মিশাই নিব। এটা মনে হইতেছিল অনেকগুলা ঘি আর তেল দিছি, আসলে অনেকগুলা দিনে যতটুকু প্রয়োজন ততটুকুই দিছি। এটা নাড়াচাড়া দিতে দিতে দেখবেন কি এই ঘি আর তেল কোথায় ভ্যানিশ হয়ে গেছে বুঝতেই পারবেন না। তারপরে এখন করতে হবে আসল কাজ, নাড়াচাড়া দিতে হবে। হালুয়া খাবেন আর আপনার হাতের কবজি মনে করলেন খুললে আসার মতো অবস্থা হবে না, এরকম তো হইতেই পারে না। হালুয়া খাবেন, হালুয়া খাইতে হলে হাতের বেদনা হবে, পায়ের বেদনা হবে, কারণ এখানে অনন্তকাল দাঁড়ায় থেকে এই হালুয়া রান্না করতে হবে। যখন দেখবেন এই যে তেল আর ঘিটা কাঁঠালের বিচির সাথে সুন্দর করে মিশে একাকার হয়ে গেছে, তখন দিবেন চিনি। চিনি দিয়ে সেরে আপনার পর্যাপ্ত পরিমাণ, আপনার যতটুকু পছন্দ হয় ঠিক অতটুকু চিনি দিবেন। চিনি দিয়ে সেরে এখানে ভালো করে আবার নাড়াচাড়া দিবেন। এই যে চিনি দিলে এটা একটু ঢিলা ঢিলা হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা কিন্তু আবার নাড়াচাড়া দিলে আবার সে আপনার হালুয়ার আকৃতিতে চলে আসবে। হালুয়ার আকৃতিতে চলে আসলে কোনো সমস্যা নাই, মনে করলেন না হালুয়া হয়ে গেছে, এর মধ্যে আবার দিবেন 1 কাপ দুধ। মানে এখানে ঘন, একদম ঘন দুধ দিতে হবে। আপনি যদি আরও এটা মজা করে খাইতে চান তাহলে এখানে আপনি কিন্তু আরও অনেক মেলা কিছু ব্যবহার করতে পারেন। যেমন ধরেন কনডেন্স মিল্ক দিতে পারেন, যেমন ধরেন আপনি নারিকেল দিতে পারেন, আবার দিতে পারেন হলে গুঁড়া দুধ। এগুলো আপনার অপশনাল, এগুলো আপনি চাইলে দিতে পারেন। মানে ডেজার্ট আইটেমে এরকম জিনিস দিলে খাইতে আরও অনেক বেশি মজা লাগবে। আমি খুব সহজভাবে বানাই দেখাইলাম। তারপরে এখানে দিয়েছিলাম কিছু এলাচির গুঁড়া। আগে কিন্তু আস্ত এলাচ দিছি, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আস্ত এলাচটা একটু পরে তুইলা ফালাই দিব। এখানে দিয়েছিলাম গুঁড়া এলাচ। গুঁড়া এলাচটা কিন্তু অবশ্যই দিবেন, একটু এলাচ ভালো করে গুঁড়া করে তারপরে এখানে দিবেন। মানে 2-3টা এলাচ গুঁড়া করে দিলে হবে। তারপরে এখানে কালারটা একটু সুন্দর আসার জন্য একটু ফুড কালার দিছি। এটাও কিন্তু পুরোপুরি অপশনাল। হালুয়াটা নাড়তে নাড়তে যখন দেখবেন আপনার চামচের সাথে আর লাগতেছে না, এর মধ্যে যে দুধ চিনি দিছিলেন সব হালুয়ার সাথে সুন্দর করে মিশে গেছে, তখন মনে করবেন এই হালুয়াটা হয়ে গেছে। আর হালুয়া হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হালুয়ার শেপে এসে গেছে কিনা। তারপরে এখানে যে এক্সট্রা দারচিনি, এলাচি, তেজপাতাগুলো দিছিলাম সবগুলো আমি একে একে উঠাই নিব, কারণ এগুলো এখন আমার আর কোনো দরকার পড়বে না। হালুয়াটা গরম থাকা অবস্থাতে এরকম একটা প্লেন একটা বাটির মধ্যে আমি ঢালে নিব। গরম গরম ঢাললে কি হবে জানেন, এটা শেপ দিতে সহজ হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনার কিন্তু এটা দিয়ে ভালো করে আপনি শেপ দিতে পারবেন না। আর এটা যদি ঠান্ডা হওয়ার পরে আপনি একটু চাইলে ফ্রিজের মধ্যে রাখা ভালো করে সেট করে নিতে পারেন। আমার হাতে সময় কম ছিল তাই এটা সেট টেট করার মতো আমার ধৈর্য কুলায় নাই। তারপরে এখানে আমি সুন্দর করে জিনিসটা ভালো করে বিছায় তারপরে যে আমার কাছে বরফি কাটার ছিল সেই বরফি কাটার দিয়ে আমি কেটে নিলাম। আপনার কাছে যদি এরকম বরফি কাটার না থাকে কোনো সমস্যা নাই, আপনি ছুরি দিয়ে সুন্দর করে 4 কোনা করে করে কেটে নিতে পারেন। আমার যেহেতু একটু খ্যাম ট্যাম কম তাই আমি মনে করলেন এই যে অটো জিনিস নিয়ে নিলাম। এই যে এরকম কাটার নিছিল আমার বাসায়, সেই কাটার দ্বারে ব্যবহার করে নিলাম। তারপরে এটা বানানো কিন্তু খুবই ইজি এবং খুবই ইজি একটা জিনিস। দেখেন এই যে এরকম করে কাটারটা যদি আপনি হালকা করে একটু প্রেস করেন তারপরে এখান থেকে দেখবেন কি জানেন এমনি এমনি জিনিসটা বের হয়ে আসছে, মানে সুন্দর হয়ে ফ্লাওয়ার আকৃতিতে একটা বের হয়ে পড়ছে। এখানে আমার অনেকগুলো শেপ ছিল, আমি ফ্লাওয়ার স্টার দিয়ে করলাম। এই দুইটা দেখতে একটু সুন্দর লাগতেছিল তাই আমি করছি। এই যে দেখেন আমি একে একে কিন্তু অনেকগুলো বরফি বানাই ফেলছি। এখানে আমার বরফিগুলো বানানো একেবারে কমপ্লিট। বানাইতে যদিও একটু মেহনতের ব্যাপার, কিন্তু আসলে এই জিনিসটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। যখন বানানি শেষ হয়ে যাবে খায় দেখবেন, তখন দেখবেন কি জানেন যত মেহনত
মেহনত করছিলেন সব কই জানে আকাশে উড়ে চলে গেছে। তারপরে এখানে আমার বাড়ির পোলা পান্ডিরে আর আমার হাজবেন্ডে খাইতে দিলাম। এরা কিন্তু জানে না এই জিনিস আমি কি দিয়ে বানাইছি। তারপরে বললাম দেখো তো কি দিয়ে বানাইছি, এটা কেউ বলতে পারে না যে এটা কাঁঠালের বিচি দিয়ে বানাইছি। তারপরে আমার ছোট্ট যেহেতু কিছুই খায় না, এই জিনিস কিন্তু তার অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় বাচ্চাদেরকে এই জিনিসটা বানাই খাওয়াইতে পারেন। আর এই জিনিসটা যেমন পুষ্টিকর এরকম মজার ওরকম স্বাদের একটা জিনিস, কেউ বুঝতেই পারবে না কাঁঠালের বিচি দিয়ে এত মজার একটা জিনিস আপনি বানায় খাওয়ায় চালাই দিলেন।